কানে আসে অচেনা কণ্ঠস্বর, চোখের সামনে ভেসে ওঠে অবাস্তব দৃশ্য। মনের এই চরম জটিল ও বিধ্বংসী অন্ধকার অসুখটি চিকিৎসা বিজ্ঞানে সিজোফ্রেনিয়া নামে পরিচিত। দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাবে এই রোগটি সম্পর্কে যেমন ধারণা নেই, তেমনি একে সাধারণ মনোরোগ থেকে আলাদা করাও সাধারণ মানুষের জন্য কঠিন। সম্প্রতি রাজধানীর মিরপুরে সন্তানের অবহেলায় মায়ের মৃত্যুর ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন তুলেছে। তবে চিকিৎসাগত তথ্য বলছে ওই মৃত নারী তীব্র সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। বাইরে থেকে যা অবহেলা মনে হচ্ছে তা মূলত এই রোগেরই এক ভয়াবহ বহিঃপ্রকাশ। আমেরিকার সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মতে বিশ্বে প্রায় 2,40,00,000 মানুষ এই দীর্ঘমেয়াদী মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত। আমাদের দেশেও এক বিশাল জনগোষ্ঠী নীরবে এই ব্যাধি বয়ে বেড়াচ্ছেন। বিশেষজ্ঞদের মতে সাধারণত 15 থেকে 25 বছর বয়সের মধ্যে এই রোগের লক্ষণ প্রথম প্রকাশ পায়। জিনগত গঠন, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা, প্রসবকালীন জটিলতা, অতিরিক্ত মানসিক চাপ বা শৈশবের ট্রমা এর অন্যতম কারণ। সিজোফ্রেনিয়ার চূড়ান্ত পর্যায়ে রোগীরা তীব্র হ্যালুসিনেশন ও ডিলিউশনের কারণে বাস্তব ও কল্পনার পার্থক্য ভুলে যান। তীব্র প্যারানয়া বা অকারণ ভীতির কারণে রোগীরা অনেক সময় সন্তানের দেয়া খাবারকে বিষ মনে করে প্রত্যাখ্যান করেন এবং ওষুধ ফেলে দেন। সবচেয়ে কষ্টদায়ক হলো অবাস্তব কণ্ঠস্বর শোনা, যা অনেক সময় রোগীকে আত্মহননের আদেশ দেয়। পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 5 থেকে 13% রোগী শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। আমাদের সমাজে সিজোফ্রেনিয়া নিয়ে চরম কুসংস্কার ও লোকলজ্জা জড়িয়ে রয়েছে। রোগীকে পাগল বা জিনে ধরা বলে অবহেলা করা হয়। লোকমুখে প্রচলিত আছে এরা হিংস্র হন, অথচ রোগীরা অন্য কারো চেয়ে নিজের জন্যই বেশি বিপজ্জনক। মনোরোগ বিশেষজ্ঞরা জানান সিজোফ্রেনিয়া পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে সঠিক ওষুধ ও নিয়মিত সাইকোথেরাপির সমন্বয়ে রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কুসংস্কারের বেড়াজাল ভেঙে প্রাথমিক লক্ষণ দেখা মাত্রই অভিজ্ঞ সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হলে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।